আমার ছেলেকে আমি খুব কষ্ট করে বড় করেছি। তাই মেয়েকে আগে আমি দেখব, মেয়েকে যাচাই-বাছাই করব, তারপর আমার ছেলেকে আমি বিয়ে দেব। ছেলে এবং মেয়ে উভয়কে বড় করার জন্য বাবা-মা খুব বেশি পরিমাণ পরিশ্রম করেন। কিন্তু কিছু, কিছু মানসিকতা যেগুলো মানুষকে ছোট করে দেয় বা হীনমন্য মানসিকতা, ওইগুলো প্রকাশ পেয়ে যায়। ছেলের জন্য একজন বাবা যেরকম কষ্ট করে, একটা মেয়ের জন্য মেয়ের পরিবার তাকে পড়াশোনা করানো, ছোট থেকে বড় করা, এগুলোর জন্য হিউজ পরিমাণ এফোর্ট দেয়। রাজপুত্র যেরকম রাজকন্যাও তেমন। রিসেন্ট কিছু, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেয়ের পরিবারের সাথে ছেলের পরিবার যখন বিয়ের ক্ষেত্রে যোগাযোগ করে, তখন হয়তো একটু ছেলের পরিবার ডমিনেন্ট মানসিকতা প্রকাশ করার জন্য বলে ফেলল যে আমার ছেলেকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি, মেয়েকে যাচাই করব, মেয়েকে আমি আগে দেখব, তার মেন্টালিটি দেখে তারপর আমি বিয়ে দেব। এই একটা কথাই দেখেন কি কি প্রকাশ পাইল। সে একটু দেমাগী, উনি তার ছেলের জন্য কষ্ট করছে, আচ্ছা ভালো কথা। মেয়ে কি বানের জলে ভেসে আসছে? মেয়েকে যে এত বছর যাবৎ পড়াশোনা করাইছে, তার বাবা মার কি কোনো টাকা পয়সা খরচ হয় নাই? কিন্তু এই কথাটাই যদি ভিন্নভাবে বলা হইতো, ডমিনেন্সি না শুনে, যে মেয়েকে আমরা দেখব, মেয়ের স্বভাব চরিত্র সম্পর্কে জানবো, উভয়ের এতে কল্যাণ, এই কথাটা বললাম যে উভয়ের কল্যাণ বা অন্য কোনো কিছু। কিন্তু কিছু কথাবার্তার ধরন মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। বিয়ে তো ভেঙে যাচ্ছে, এতে করে ভালো পরিবার কখনোই, ভালো একটি পরিবার যৌতুক দাবি করলে যেরকম ভালো পরিবারে বিয়ে করা সম্ভব না, ঠিক একইভাবে নিজের মানসিকতা যদি উন্নত করা না যায়, উন্নত বা ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়াও সম্ভব হবে না।